এই বাণীগুলি মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে গিয়ে পৌঁছাতে কষ্ট হয় নাই? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো এই কোরআন শুনিও না, যেখানে শোনানোর ব্যবস্থা করা হয় সেখানে ঘট্টগোল গন্ডগোল তালগোল পাকিয়ে দাও, যাতে ঈমানদাররা সুষ্ঠু মেজাজে সুষ্ঠু পরিবেশে সুন্দর মনোরম পরিবেশে কোরআনের কথাগুলি শুনতে না পারে। আজকের এই জমিনে যারাই মাহফিলে বাধা দিচ্ছে, জুমার খুতবাতে বাধা দিচ্ছে, ঈদগাহে বাধা দিচ্ছে, তাদেরই ছেলেন্ডা, তারা তাদেরই তুষামতকারী। কথা কি ঠিক নয়? আশ্চর্য। আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য আপনি কাউকে শত্রুতা রাখতে হবে। কাফার না বিকুম, তাদের সাথে সম্পর্ক প্রত্যাখ্যান করা লাগবে, কোনো রকমের সম্পর্ক চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল তার বাবার ব্যাপারে আবিকিলা আস্তাগফিরুন্না লাক, আমি আপনার জন্য ক্ষমা চাইবো, তবে ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে আপনার জন্য আমি কিছু করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর দাওয়াতি কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আপন বাবা আগুনের কুণ্ডলে নিক্ষেপ করে নমরুদের নির্দেশে তার আপন ছেলেকে ওইখানে দেওয়ার চেষ্টা করেছেন। আপনি ব্যাপারটা কি মনে করেন? সুতরাং নিজ নিজ পরিবারে যদি এই রকম কোন লোক থাকে, তার সাথে আমাকে আপনাকে ভাড়া ঘোষণা করতে হবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবার 23 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা গ্রহণ করিও না তোমাদের বাবাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, গ্রহণ করিও না তোমাদের ভাইদেরকে, আউলিয়া, কোন অভিভাবক হিসাবে গ্রহণ করিও না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যখন কুফররা ঈমানের উপর অগ্রাধিকার পেয়ে গিয়েছে। কুফর কিসের উপর অগ্রাধিকার পেয়েছে? সবাই বলেন, কিসের উপর? কুফর যখন ঈমানের উপর স্থান লাভ করে, কুফর যখন ঈমানের উপর প্রাধান্য পায়, এই রকম ব্যক্তিদের মধ্য থেকে যদি বাপ হয়, এই রকম ব্যক্তিদের মধ্যে যদি ভাই হয়, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। কেউ যদি গ্রহণ করে অবস্থাটা কি হবে? মিনকুম, কেউ যদি এই নির্দেশ ডিঙ্গায়া যায়, এই নির্দেশ লঙ্ঘন করে, উলাইকা হুমুজ জালিমুন, সে হবে জালেম। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে ভালোবাসতে হবে এবং ওনার জন্যই কারো সাথে শত্রুতা পোষণ করতে হবে। আমাদের আর কোনো কাজ থাকবে না। এই পৃথিবীতে প্রত্যেকটা নবী এবং রসুল যেই ব্যাপারটি অকপটে ডিক্লেয়ার দিয়েছেন, সেটি হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ, আহলে কিতাব বলা হয় খ্রিস্টানদেরকে, আহলে কিতাব বলা হয় ইহুদিদেরকে, অর্থাৎ যারা তাওরাত সম্পর্কে জ্ঞান রাখতো, যারা ইনজিল সম্পর্কে জ্ঞান রাখতো। ঈসা আলাইহিস সালামের উপর যেটা এসেছে, মুসা আলাইহিস সালামের উপরে যেটা এসেছে, ওই পূর্ববর্তী ওই কিতাবগুলি সম্পর্কে যারা অগাধ জ্ঞান রাখতো, এই জ্ঞানী পণ্ডিত পাদ্রী পুরোহিত ওই সমস্ত বিচক্ষণ এই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কুল, নবী আপনি বলুন, হে আহলাল কিতাবি, হে আহলে কিতাবগণ, তাআলাউ, একটা প্ল্যাটফর্মে আসো, একটা পয়েন্টে আসো। সেটা কি হবে? ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাকিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। কি বলা হলো? আসো আমরা একটা কথার দিকে, একটা জায়গায় যাই। সেই কথাটা হচ্ছে, যেই কথাটা সবার জন্য সমান, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের জন্য সমান, আমাদের জন্য সমান। কথাটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কারো হুকুম মানা হবে না। 3 নম্বর সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। আর কি? ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়ালা ইয়াত্তাকিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা একে অপরকে উপাস্য রূপে গ্রহণ করব না, মাবুদ রূপে গ্রহণ করব। তাহলে বোঝা গেল জমিনে মানুষ মানুষের রব হবে, মানুষ মানুষের
ইলাহ হবে, এমনটা হবে। তা না হলে আল্লাহ এই কথা বলে দিলেন কেন? আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষকে মালিক মনে করবে। জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার কি বলেন? জনগণ সকল ক্ষমতার কি উৎস? কাকে বলে জানেন? আয়ের উৎস। আয়টা কোন জায়গা থেকে আসে? কি সাদি ভাই? আয়ের উৎস। জনগণ ক্ষমতার মালিক, এটা একটা বললে কথা হতো। জনগণ এমন ক্ষমতার মালিক যেটা কোনোদিন শেষ হবে না। উৎস মানে যেখান থেকে তৈরি হতে থাকে, উৎস মানে যেখান থেকে গ্রাজুয়ালি বের হতেই থাকে, বের হতেই থাকে, যার কোনো শেষ নাই। এই কথাকে বলা হয় উৎস। এই কথাকে বলা হয় জনগণ এমন ক্ষমতার উৎস। জনগণই সর্বকাল আবহমান কাল ধরে জনগণ সকল ক্ষমতার উৎস থাকবে। জনগণ পরিচালনা করবে। অর্থনীতি কি হবে, পলিটিক্যাল রুলস কি হবে, এডুকেশনাল রুলস কি হবে, বিজনেস রুলস কি হবে, ফ্যামিলি প্ল্যান কি হবে, বাজার রুলস কি হবে, স্বরাষ্ট্র রুলস, পররাষ্ট্র রুলস কি হবে, সব জনগণ মেনটেন করবে। অর্থাৎ আল্লাহকে কোনোদিন কোনো সময় কোনো জায়গায় পৃথিবীর কোথাও আল্লাহকে রাখা হবে না। এইটা হচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহ পাক প্রতিবাদ করে ডাইরেক্ট বলে দিয়েছেন, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমাকে ছাড়া কেউ কাউকে যদি মাবুদ রূপে, ইলাহ রূপে, ক্ষমতাধর রূপে যদি গ্রহণ করে, তাহলে অবস্থা ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলে দিয়েছে, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা এই অবস্থান থেকে ফিরে না আসে, যদি তারা এই কথা মেনে না নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তখন বলেছে ইমানদার তোমরা বলে দাও, এই কুফফার গোষ্ঠীর সামনে বলে দাও, এই জালিম গোষ্ঠীর সামনে বলে দাও, এই মুশরিক গোষ্ঠীর সামনে বলে দাও, এই নেটু গোষ্ঠীর সামনে বলে দাও, তগুতের বাহিনী সেনাবাহিনীর সামনে বলে দাও, র্যাব বাহিনীর সামনে বলে দাও, বিমান বাহিনীর সামনে বলে দাও, গোটা পৃথিবীর এই স্বৈরাচারের গোষ্ঠী যারা তাদের সামনে বলে দাও, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা ডিক্লেয়ার দিচ্ছি, আমরা মহামহিম এক পরাক্রমশালী মহাশক্তিধর, যিনি আলিম, যিনি হাকিম, যিনি মালিক, যিনি জব্বার, যিনি গফফার, যিনি রহিম, যিনি রহমান, যিনি পৃথিবীর সমস্ত একচ্ছত্র আধিপত্যের অধিপতি, এমন একজনকে গ্রহণ করছি, তোদেরকে গ্রহণ করার বেল নাই। কথা কোন ঠিক কিনা? ইমানদারদের ঘোষণা হবে প্রতিটি সমাজের বুকে, যারাই ইসলামের অ্যাঙ্গেলে চলছে, যারাই ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য চলে বলে কৌশলে কাজ চালাচ্ছে, তাদের সামনে বুকটাকে টান দিয়ে হৃদয়ের সবটুকুন শক্তিকে উজাড় করে দিয়ে বলতে হবে, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। এই রকম মুসলমান যখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নিয়ে প্রতিটি ঘরে ঘরে জন্ম নেবে, তখন সমাজের জালিমরা বুঝবে এরা হচ্ছে তাওহীদবাদী গোষ্ঠী, এরা হচ্ছে মুমিন, এরা হচ্ছে মুসলিম। এদেরকে ডিঙ্গিয়ে সমাজ আমরা পরিচালনা করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, সেটা হতে পারে আপনার বাবা, সেটা হতে পারে আপনার মা, সেটা হতে পারে আপনার বড় বোন কিংবা ছোট বোন। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এ ব্যাপারে? আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করা, আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক রাখা, আবার কারো সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা আলাইহিস সালাম যখন তার সাথীদেরকে অনেক বোঝালো, অনেক কাজ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রসুল, প্রেরিত নবী ঈসা আলাইহিস সালাম যখন অনেক বোঝালো, তারা বুঝ মানল না, তখন তিনি বলে দিয়েছেন সূরা আল ইমরানের 53, 54, 55 এই তিনটি আয়াত, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ফা'বুদুহু, তোমরা যাদেরকে মানো না, শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা রব্বি আমার রব, ওয়া রাব্বাকুম এবং তোমাদের রব, ফা'বুদুহু, সুতরাং আসো আমি এবং তোমরা উভয়ই আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলামি করি। হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওই যে কোরআনের আয়াত, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ফা'বুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম। যদি এটা মেনে না নাও, তাহলে সিরাতে মুস্তাকিম থাকবে না। আমরা যে সালাতে এসে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পয়েন্টে থাকতে হলে সালাতের প্রতি ওয়াক্তের, প্রতি রাকাতের,
প্রতি রাকাতের এই বাক্যে যদি থাকতে হয়, তাহলে যারা এই পৃথিবীর বুকে যারা আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদের সাথে থাকার মানে হলো আমরা সিরাতে মুস্তাকিমে নাই। সিরাতে মুস্তাকিমে থাকতে হলে এই জুমতে বসা থাকা অবস্থায় একটা এটা কি বলা হয়, স্ট্রং ডিসাইড নিয়ে বের হতে হবে, মজবুত এক সিদ্ধান্ত নিয়ে বের হতে হবে। আজকের জুমা, আল্লাহ আমি বসা থাকা অবস্থায় তোমার কাছে আমি তাওবা করলাম, ফিরে আসলাম। তোমার দুশ্মন যারা এই জগতে রয়েছে, তোমার শত্রু যারা এই জগতে রয়েছে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে। পরের আয়াতে আল্লাহ পাক কি বলেন, ফালাম্মা আহাসা ঈসা মিনকুমুল কুফরা, যখন তারা কুফরি করলো, কুফরি কথা বের করলো, যখন দেখা গেল কেউ ঈসা আলাইহিস সালামকে মানতে চাচ্ছে না, তখন তিনি বললেন কলা, ঈসা আলাইহিস সালাম বললেন মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর হুকুম পালনের জন্য কারা আমাকে সাহায্য করবে। মান আনসারি, কারা সাহায্যকারী হবে আমার, ইলাল্লাহ, অনলি ফর আল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য কে আমার সাহায্যকারী হবে। কিছু সংখ্যক লোক, মুষ্টিমেয় হাতে গোনা কিছু লোক, তখন তারা বলল ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, যারা সাহায্যকারী ছিল হাতে গোনা দু চারটা লোক, তারা বলল নাহনু আনসারুল্লাহ। যখন খ্রিস্টানদের দাপট চলছিল গোটা পৃথিবীতে, যখন খ্রিস্টানদের তাণ্ডব চলছিল গোটা দুনিয়াতে, যখন খ্রিস্টানদের অত্যাচারী স্টিম রোলার বেড়ে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম বলেছিল কলা মান আনসারি ইলাল্লাহ, কে আছো আল্লাহর জন্য শুধুমাত্র আমার সাহায্যকারী হবে। কিছু লোক সাহস করে বলেছিল নাহানু আনসারুল্লাহ, আমরা হব আল্লাহর জন্য সাহায্যকারী। এবং এই জালিম গোষ্ঠীকে বলে দিব আমান্না বিল্লাহ, আমি কোরআন বলছি, হাদিসও না, সব কোরআন বলছি। আমান্না বিল্লাহ, আমরা এই উপস্থিত মুহূর্তে এদেরকে জানিয়ে দিলাম, নতুন করে আল্লাহর উপর ঈমান আনলাম। অসহাদ বিআন্না মুসলিমুন, হে কুফার গোষ্ঠী তোরা সাক্ষী থাক, তোদের সামনে নতুন করে ইমানের তেজস্ক্রিয়তা তোদেরকে জানিয়ে দিলাম, আমরা আবার নতুন করে তোদের সামনে ঈমান আনলাম। অসহাদ তোরা সাক্ষী থাক, অসহাদ তোরা সাক্ষী থাক বিআন্না মুসলিমুন, আমরা হলাম মুসলিম। এরপরে কি দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনলাম, বিমা আনজালতা, আপনি যেটা নাজিল করেছেন সেটার উপরে, ওয়াত্তাবা'নার রাসূলা, এবং আমরা ঈসা আলাইহিস সালামকে আমরা রাসূল হিসেবে মেনে নিলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আল্লাহ, এই পৃথিবীতে যারাই নবীদের সাথে ছিল, রসুলদের সাথে ছিল, তাদেরকে যেমন আপনি লিখে নিয়েছেন শাহিদিনদের কাতারে, শাহিদিনদের তালিকায়, আমরা যে গুটি কয়েক কিছু লোক ঈমান আনছি, আমাদেরকেও তালিকাভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। তাহলে যারা কবরে রাখার সময় একটা দোয়া আছে, কি আছে বিসমিল্লাহি ওয়ালা, অর্থ কি আল্লাহর নামে না, রাসূলুল্লাহর দলে, মিল্লাতুন শব্দের অর্থ হচ্ছে দল। তাইলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে রেখে গেলাম। আল্লাহর নামে যে আপনি রাসূলুল্লাহর দলে রাখলেন, রাসূলুল্লাহর দল ছিল কোরআন প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহর দল ছিল হাদিস প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহর দল ছিল জিনা বন্ধ করা, রাসূলুল্লাহর দল ছিল মদ বন্ধ করা, রাসূলুল্লাহর দলের কর্মীদের কাজ ছিল সুদ বন্ধ করা, রাসূলুল্লাহর দলের কর্মীদের কাজ ছিল পর্দার ব্যবস্থা করা, রাসূলুল্লাহর দলের কর্মীদের কাজ ছিল মানুষের বাড়িতে যাকাত পৌঁছিয়ে দেওয়া, রাসূলুল্লাহর দলের কর্মীদের কাজ ছিল উপযুক্ত বয়সে যুবকদের যুবতীদের বিয়ের ব্যবস্থা করা, রাসূলুল্লাহর দলের কর্মীদের কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। আর আপনি যে দলের সাথে সম্পৃক্ত, নাইট ক্লাব বন্ধ করে না, আপনি যে দলের সাথে সম্পৃক্ত তাদের বাড়িতে টাকার ব্রিফকেস পাওয়া যায়, আপনি যে দলের সাথে সম্পৃক্ত তারা লন্ডনে বাড়ি বানায়, আপনার দলের সদস্যের উপরের সদস্যরা তারা মদ গাঁজা নিয়ে ব্যস্ত, তারা হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, টুবাকু, বিড়ি, সিগারেট, তামাক এইগুলি নিয়ে ব্যস্ত, তারা চোরের সাথে সম্পৃক্ত, তারা নায়িকাদের সাথে সম্পৃক্ত, তারা গায়িকাদের সম্পৃক্ত। কি করে আপনি এই কথা আপনি এই মুখে আনেন? আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে আপনি রেখে গেলেন, সারা জীবন মিছিল করলেন, মিটিং করলেন,
প্রোগ্রাম করলেন, সেমিনার করলেন, আল্লাহর দুশ্মনদের সাথে, নবীর দুশ্মনদের সাথে, কোরআনের দুশ্মনদের সাথে, হাদিসের দুশ্মনদের সাথে এই কথা বলতে কি আপনার লজ্জা হলো না? এই কথা বলতে কি আপনার হৃদয়টা কেঁপে উঠলো না? সুতরাং আল্লাহর দলের, রাসূলুল্লাহর দলের যদি লোক হতে হয় আজই এখনই এই পৃথিবীতে যারাই আল্লাহর দুশ্মন এবং নবীর দুশ্মন আছে তাদের সাথে আমাদেরকে সম্পর্ক ছিন্ন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো বলে দিতে হবে, কাফার না বিকুম, তোমাদেরকে মানি না, তোমাদেরকে যত সেনাবাহিনী তৈরি করতে পারো তোমাদেরকে মানি না, যত র্যাব বাহিনী তৈরি করতে পারো আমরা তোমাদেরকে মানি না, যত গোয়েন্দা ডিপার্টমেন্ট তৈরি করতে পারো আমরা মানি না। আমরা বহুদিন যাবৎ মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়ে আসছি, আমরা বহুদিন যাবৎ ঈদগাহে তোমাদেরকে বাবা, সোনা, খুকা আদর দিয়ে, সোহাগ দিয়ে, মমতার সবটুকু ডেলি দিয়ে আমরা তোমাদেরকে জানিয়ে এসেছি। যতই তোমাদের সাথে ভালোবাসার মৈত্রিতা যতই বেড়ে যাচ্ছে ততই আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তোমরা কুশ খাওয়ার চেষ্টা করো। কথা কি ঠিক নয়? আগামীর দিন আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তোমরা কুশ খাবে, এইটা আমরা দেব না। আগামীর দিন তোমাদের মাথায় কাঁঠালের কষ দিয়ে চেপটে ধরে চুলগুলি ছাঁটাই করে দিয়ে জাতির সামনে ন্যাংটা করে তোমাদেরকে তুলে ধরা হবে। এটাই হবে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এটাই হবে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। কথা কি ঠিক নয়? সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আজকের জুমুয়া থেকে। আমরা তো কেউ বলি না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি জিয়াউর রহমান, আমরা তো এই কথা বলি না, আমরা তো এই কথা বলি না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি শেখ মুজিবুর রহমান। একজন জাতির বাবা গিয়েছে আরেকজন জাতির বাবার পায়তারা চলছে, তার মানে বোঝা গেল তোমরা শিক্ষা নেও নাই, তার মানে বোঝা গেল তোমরা জাতির বাবা নিয়ে অত মহামারী চলছে, বাবারে কবর থেকে দৈরাইনা নতুন করে তাজা করা লাগবে, এতই ক্রাইসিস তোমাদের। জাতির বাবা, জাতির বাবা, জাতির বাবা, জাতির বাবা, এই স্লোগান জাতি আর গিলতে চায় না, এই স্লোগান জাতি আর নেবে না। প্রয়োজনে নতুন বিপ্লবের ডাক আসবে, প্রয়োজনে ঘরে ঘরে যুদ্ধের দামামা বেজে আসবে, প্রয়োজনে সাদা পাগড়ি মাথায় বেঁধেছি, এবার মুসল্লিদেরকে মাঠে নামা হবে। তারপরও এই কলঙ্কিনী শব্দ আর এই কলঙ্কিনী চিন্তা ভাবনা দিয়ে রাষ্ট্রকে আর ক্ষয়ক্ষতির মুখে আমরা ঠেলে দিতে পারি না। এবার রাষ্ট্রকে বাঁচাবার জন্য, সকল শৃঙ্খলা আইন কানুন বাঁচাবার জন্য আমরা নতুন করে প্রস্তুত হব। কথা কি ঠিক নয়? প্রস্তুত হতে হবে। কেন মির্জা ফখরুল সাহেবের কথা বলবে রাজনীতি, ইসলামকে রাজনীতির মধ্যে আনবেন না? ওরে বাবা, ইসলামকে রাজনীতির মধ্যে আনবো না মানে আমি কিভাবে চলবো ইসলাম বলে দিয়েছে, ডানে চলবো না বামে চলবো ইসলাম বলে দিয়েছে। বাচ্চা হলে 7 দিনে আকিকা করবেন না 21 দিনে আকিকা করবেন, 2 ছাগল দিয়ে করবেন না 1 ছাগল দিয়ে করবেন, ইসলাম বলে দিয়েছে। আপনি স্ত্রীর কাছে গেলে কোন দোয়া পড়ে আপনি মেলামেশা করবেন, এটা ইসলাম বলে দিয়েছে। আপনি মাথা আঁচড়ালে কিভাবে আঁচড়াবেন, ইসলাম বলে দিয়েছে। আপনি তলাক দিবেন কিভাবে, ইসলাম বলে দিয়েছে। আপনি যাকাত দিবেন কিভাবে, ইসলাম বলে দিয়েছে। আপনি রুকু সাজদা করবেন কিভাবে, ইসলাম বলে দিয়েছে। আপনি যুদ্ধ করবেন কিভাবে, ইসলাম বলে দিয়েছে। ইসলাম শুধু বাংলার জমিনে রাজনীতিতে আসা যাবে না। তোমার মতো এই কুকুরি শব্দ এই যারাই উচ্চারণ করবে আমরা তাদেরকে নতুন করে তালিকা করব। কি করব? পরিষ্কার ঘোষণা জাতির সামনে, পরিষ্কার ঘোষণা জাতির সামনে। মুগ্ধ কি অনার্সের ছাত্র ছিল না? আবু সাইদ কি অনার্সের ছাত্র ছিল না? যেই তাজা প্রাণগুলি বাংলার জমিনে জ্বরে গিয়েছে, ওই সমস্ত কৃষক বাবা, ওই সমস্ত রিক্সা চালক বাবা, ওই সমস্ত দিনমজুর বাবা, তারা কি স্বপ্ন সাধ নিয়ে ছেলে মেয়ে লালন পালন করে না? এতগুলি মানুষের প্রাণহানির বিনিময়ে যে একটা সুযোগ এসেছে, আবার তোমরা মূল্যতন্ত্র বলে আমাদেরকে ডাইভার্ট করতে চাও। জাতির সামনে ঘোষণা দিতে হবে আমরা ইসলাম মানি না, অথবা যদি ইসলাম মানি পূর্ণাঙ্গ ভগবানী। পল্টন ময়দানে তোমাদের জানাজা আটকিয়ে গোটা বিশ্বকে জানিয়ে দেবো তোরা ইসলামের শত্রু ছেলে। কথা কি ঠিক নয়? পল্টন ময়দানে জানাজা আটকানো হবে। ইমামদেরকে আর তোমরা কুণ্ঠাসা দিয়ে ধরে রাখতে পারবে না, আমাদেরকে আর বদ্ধ দেয়ালে আবদ্ধ করতে পারবে না। এবার জানাজা আটকানোর ঘোষণা হবে এবং কিছু কুকুর রেখে তাদেরকে এই দেহ খেতে দেওয়া হবে। তোমরা খুব বেড়ে গিয়েছ সম্মানিত মুসলিম কেরাম। শুধু তাই নয়, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা রাখা, এই ব্যাপারে ঈসা আলাইহিস সালাম যেই কথাটি বলেছিলেন, তিনি তাহার সাথের লোকদেরকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার জারি করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। এটা হচ্ছে 61 নম্বর সূরা, সূরা আস-সফের, এটা যুদ্ধের সূরা। এই সূরার 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু, তোমরা হয়ে যাও, আনসারুল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম, যেমনই ভাবে আনসার হয়েছিল মারিয়ামের সন্তান
ঈসা আলাইহিস সালামের জন্য হাওয়ারিরা যেভাবে সাহায্যকারী হয়েছে ঠিক ওইভাবে সাহায্যকারী হয়ে যাও। মান আনসারি ইলাল্লাহ, তিনি বলেছেন আল্লাহর জন্য সাহায্যকারী কে হবে? ক্বালাল হাওয়ারিয়ুনা, তখন তারা বলেছিল নাহনু আনসারুল্লাহ, আমরা হব আল্লাহর সাহায্যকারী। আমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তাইফা, তখন দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল, অর্থাৎ বিশাল এক জনগোষ্ঠীর মধ্যে অল্প সংখ্যক লোক বলেছিল আমরা ঈসা আলাইহিস সালামের সাথে আছি, আর অধিকাংশ লোক বলেছিল আমরা এটার সাথে নাই, এটার সাথে থাকলে ঝামেলায় পড়তে হবে। কিসে পড়তে হবে? অর্থাৎ চতুর্দিক থেকে চাপ দিব, এই 4-5টা লোকেরে সমাজে বর্তা বানিয়ে দিবে। এখন তারা বর্তা হতে চায় না। অধিকাংশ লোক যেই টেবিলে গিয়ে, শেরাটন হোটেলে গিয়ে, 5 স্টার হোটেলে গিয়ে একদম দেশি মুরগির রানে অবৈধ টাকা পয়সা দিয়ে দাঁত দাবিয়ে দিবে, আমরা তাদের সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছে, ফাআইয়াদনাল্লাযিনা আমানু আলা আদুউহিম ফাআসবাহু যাহিরিন, তোমরা যারা অল্প সংখ্যক লোক রয়েছ আমি তাদের হাতকে শক্তিশালী করলাম এবং বিশাল এক জনগোষ্ঠীর উপরে তাদেরকে বিজয় দিলাম। সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? সবাই বলেন, বারান্দা যারা আছেন, বিজয় দেওয়ার মালিক কে? আপনি দেখেন নাই আজ পর্যন্ত আমেরিকাকে থাবা দেওয়ার মতো কেউ ছিল না। একটা সময় বীর সূর্য সন্তান গর্জে উঠেছিল, সৌদি আরবের সেই সূর্য শিক্ষিত সন্তান ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহ, সে একটা উচিত শিক্ষা দিয়েছিল অনেক আগে। আমেরিকার টুইন টাওয়ারে আঘাত হেনে সমস্ত কুফফারদের মাথাগুলিকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য মাস্টার প্ল্যান নিয়ে ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহ কাজ করেছিল। অদ্যাবধি পর্যন্ত ইয়েমেনে আঘাত করছে এই আমেরিকার ছত্রছায়ায়, এবং সিরিয়াতে আঘাত করছে আমেরিকার ছত্রছায়ায়। ফিলিস্তিনে 1 বছর যাবৎ দাউ দাউ করে ছোট ছোট খুকু সোনামণিরা দাউ দাউ করে আগুনে জ্বলছে। আজ পর্যন্ত জাতিসংঘে কোনো সিদ্ধান্ত হয় না। ইরাকে মানুষ মেরেছে ওই আমেরিকার নির্দেশে। আজ এই আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস, সেই ক্যালিফোর্নিয়া শহরে এমন আগুন লেগেছে 280 মাইল বেগে। আল্লাহ শুধু এক জায়গার আগুনকে নিয়ে আরেক জায়গায় লাগিয়ে দিচ্ছে। আল্লাহ প্রমাণ করে দিচ্ছে পৃথিবীর কেউ তোদেরকে সাহায্য না করলেও আমার বাতাস বাহিনী রেডি রয়েছে, আমার আগুন বাহিনী রেডি রয়েছে। সুতরাং আল্লাহর সাহায্য যেমন ঈসা আলাইহিস সালামের উপরে এসেছিল, আল্লাহর সাহায্য যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এসেছিল, আল্লাহর সাহায্য যেমন এই রকম ভাবে দাউদ আলাইহিস সালামের উপরে এসেছিল, আবারও নতুন করে সাহায্য আসতে যাচ্ছে, যেই সাহায্যের মাধ্যমে গোটা পৃথিবীতে একযোগে কালেমার পতাকা উড়বে এবং পৃথিবীর কোনো জায়গায় নাইট ক্লাব থাকবে না, কোনো জায়গায় বিড়ি সিগারেট দিয়ে যুবকদের চরিত্র ধ্বংস করা হবে না, কোনো জায়গায় যুবকরা 25-30 বছরে বিয়ে করতে পারে না এমন ব্যবস্থা থাকবে না। উপযুক্ত বয়সে বিয়ে করতে পারবে, উপযুক্ত বয়সে খাদ্য পাবে, চিকিৎসা পাবে এবং তারা নিরাপত্তা পাবে। গরিব অসহায় মানুষের বাড়িতে খাবার চলে যাবে, বেকারত্ব দূর হবে, নারী তার ইজ্জতের গ্যারান্টি পাবে, মানুষ সুখে শান্তিতে দিন কাটাবে, ঘরের দরজা খুলে ঘুমাবে। সুতরাং এই ব্যবস্থা কায়েমের জন্য এক আল্লাহকে বুকে ধারণ করে, ইসলামকে বুকে ধারণ করে আগামীর দিন আরশের ছায়াতলে স্থান পাওয়ার জন্য যদি নতুন করে তামাম পৃথিবীতে যুদ্ধের দামামা বেজে উঠে, সেই যুদ্ধের প্রনায়ক, যেই যুদ্ধের রাষ্ট্রনায়ক, সেই যুদ্ধের সেনাবাহিনী একজন হওয়ার আমরা কি প্রস্তুত? হৃদয়ের সবটুকুন শক্তি দিয়ে বলুন, যুদ্ধের জন্য কি আমরা প্রস্তুত? আগামী দিন যে কোনো রাষ্ট্রীয় অপতৎপরতাকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য আমরা আমাদের গ্রাম থেকে বের হব। শেষমেশ আল্লাহর দুনিয়াতে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য জীবনের আর একটা সংগ্রামে যদি আমাদেরকে যেতে হয়, একদম খলেস ভাবে সাদা কাপড় পরে, পাগড়ি পরে, তওবা করে, অজু করে, ডাইরেক্ট শাহাদাতের নিয়তে আমরা নতুন আরেকটা বিপ্লবের জন্য একটা একটা সেকেন্ড গুনতে থাকবো। পারবো তো? সবাই বলেন পারবো তো? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।